প্রায় ৫.৫ মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুয়েটে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গঠিত কমিটি তদন্ত কাজ চালিয়ে যাবার পাশাপাশি বাকি সমস্যাগুলো পর্যায়ক্রমে নিরসনের কথা জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। অন্যদিকে একাডেমিক ছুটি কমিয়ে পাঠদানের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্টে জানাচ্ছেন এস এম আশরাফ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষ এবং একে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাস। সোমবার নিরাপত্তা কমিটির সভা শেষে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও ল্যাব খুলে দেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। শিক্ষার্থীদের কোলাহলে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস ও ক্লাসরুম। আজকে সকালে আমাদের 2টা ক্লাস হয়েছে, 3টা হওয়ার কথা ছিল। একটা স্যারের ক্লাস শেষ হয়ে গেছিল আগে, এই জন্য ওই ক্লাসটা হয়নি, আর বাকি 2টা ক্লাস হয়েছে। আর স্টুডেন্ট অনেক আসছে। দীর্ঘ 5 মাস পর আমাদের আজকে শুরু হলো। সকালের ক্লাস ছিল, 2টা ক্লাস আমরা করলাম। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন আমরা এরিয়া কভার করার জন্য স্যাররা চেষ্টা করতেছে। ক্যাম্পাসে অনেক বিষয় আছে যা সমাধান সময় সাপেক্ষ বলে জানান নতুন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। সবার মতামত সহায়তা নিয়ে কুয়েটের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। সবার সঙ্গে বসেছি, বারে বারে সবার সঙ্গে কথা বলেছি, এই সমন্বয়টা করার চেষ্টা করেছি। আমার কাছে শুধু সমন্বয় করার কিছু না, আমি সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে বারবার বলে সমন্বিত করার চেষ্টা করেছি, আর কিছু। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের দুই পক্ষ সহ বহিরাগতদের ত্রিমুখী সংঘর্ষ হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি নানা দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।